আলহামদুলিল্লাহ, আগামী শনিবার পবিত্র ঈদ উল ফিতর। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা জানতে পারবো পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব। এই নামাজের অতিরিক্ত 6 তাকবীরের প্র্যাকটিক্যাল আজকে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। প্রিয় দর্শক মন্ডলী, এই ঈদ উল ফিতরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করব, ও মহিলা মা ও বোনেরা আমরা কিভাবে ঘরের মধ্যে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করব, আজকে বিস্তারিতভাবে জানতে পারবো ইনশাআল্লাহ। এই ঈদ উল ফিতরের নামাজ কিভাবে আদায় করব। ঈদ উল ফিতরের নামাজ এটাকে ওয়াজিব করা হয়েছে রব্বুল আলামিন। এটা মুমিন বান্দার জন্য, মুসলমানদের জন্য ধর্মীয় একটা উৎসব। সারা বছরের একটা দিন ঈদ উল ফিতরের নামাজ, এটা আনন্দ উল্লাসের জন্য রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমার প্রিয় মা ও বোনেরা, এই নামাজটা আমরা সকলে আদায় করার চেষ্টা করব। কিভাবে পড়ব, কোথায় পড়ব, কখন এই নামাজ আদায় করা শুরু করব। দর্শক মণ্ডলী, আপনার কাছের যে মসজিদ রয়েছে, আপনার কাছের মহল্লার যে মসজিদ রয়েছে, সেই মসজিদে যখন এই ঈদ উল ফিতরের নামাজের সময় দেওয়া হয়, যখন থেকে এই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে, তখন আপনি নিজের ঘরে এই নামাজটা আদায় করে নেবেন। যদি মহিলা মা বোনদের জন্য সম্ভব হয়, মসজিদের আশেপাশে কোনো বাসা বাড়িতে মহল্লায় জামাতের সাথে নামাজ আদায় করা সম্ভব হয়, তাহলে সেখানে আপনি চলে যাবেন। যদি পর্দার সাথে নামাজ আদায় করা সম্ভব হয়, অনেক জায়গায় মসজিদের পাশে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা যদি এরকম থাকে, তাহলে অবশ্যই আপনি এভাবে নামাজ আদায় করতে পারেন, যদি পর্দার সাথে এভাবে আদায় করা সম্ভব হয়। সাহাবীদের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মা বোনদেরকে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করার কথা বলেছেন, ঈদ উল ফিতরের নামাজের জন্য উৎসাহিত করেছেন, কারণ এটা হচ্ছে মুমিন বান্দার পুরস্কারের দিন। এই ঈদ উল ফিতরের মুনাজাতে রাব্বুল আলামিন সেই দোয়াকেই কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই নামাজকে মিস করা যাবে না, এই জামাতকে মিস করা যাবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের অতিরিক্ত 6 তাকবীরের যে পদ্ধতি, অনেকে আমরা জানি কিন্তু মানতে পারি না। অনেকে আমরা জানি না এই 6টি তাকবীর কিভাবে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তে হয়, সেটাই আজকে আপনাদেরকে বলবো। প্রিয় মা ও বোনেরা আমার, ঈদ উল ফিতরের নামাজ আমরা কখন পড়ব? ঈদ উল ফিতরের নামাজের সবচাইতে ভালো সময় হচ্ছে আপনার মহল্লার মসজিদে। আপনি যেখানে থাকেন, আপনি যেই শহরে থাকেন, যেই গ্রামে থাকেন, সেই গ্রামে মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য একটা সময় ঘোষণা করা হয়। তখন থেকে আপনি ঈদের নামাজ পড়তে পারবেন, তখন থেকে আপনি ঈদ উল ফিতরের নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারবেন। মুসলিম দিনী ভাই ও বোনেরা, এই ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে পড়ব? যেদিন ঈদ উল ফিতর হবে, আগামী শনিবার দিন পবিত্র ঈদ উল ফিতরের দিন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি ফজরের নামাজটা ওয়াক্তের সাথে, জামাতের সাথে আদায় করে নেবেন। যথাযথ সময়ে আদায় করে নেবেন। এরপর পাক পবিত্র হয়ে গোসল করে পাক পবিত্র হয়ে আপনি জায়নামাজের মাঝে বসবেন। ঈদ উল ফিতরের নিয়মিত কিছু সুন্নত রয়েছে, আল্লাহ তাআলা সেগুলো পছন্দ করেন, সেই সুন্নতগুলো পালন করার চেষ্টা করবেন। যেমন কিছু মিষ্টুমুখ করবেন, পাক পবিত্র হয়ে গোসল করে আপনি সবচাইতে সুন্দর যেই পোশাক, সেই পোশাক পরিধান করবেন। সুগন্ধি বা কোনো আতর থাকলে সেটা ব্যবহার করবেন। এরপর পবিত্র জায়নামাজের উপর আপনি বসবেন এবং নিয়তটা এভাবে করবেন। জায়নামাজের দোয়া হচ্ছে, যদি আপনি এটা পারেন পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আবারও পড়ছি এই দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর প্রিয় মা ও বোনেরা আমার, 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এই 2 রাকাত নামাজের মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর থাকবে। প্রথম রাকাতে সূরা শুরু করার পূর্বে 3টি অতিরিক্ত তাকবীর থাকবে। এই জায়গাতে আমরা অনেকে ভুল করি, বুঝতে পারি না তাকবীরটা কিভাবে দিতে হয়। আর দ্বিতীয় রাকাতে সূরা শেষ করার পর
সূরা ফাতিহা এবং সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে বলি, এভাবে প্রথমে তাকবীর দিয়ে আপনি বললেন আল্লাহু আকবার, আপনি পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে যদি প্র্যাকটিক্যালি বোঝাই, প্রথমে আপনি তাকবীর দিলেন আল্লাহু আকবার, এই তাকবীরে আপনি হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পর আপনি আবারও তাকবীর দিবেন 3টি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় যেই তাকবীর দিবেন সেই তাকবীরে আপনি হাত বেঁধে ফেলবেন। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। একটি সূরা মিলাবেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আমার প্রিয় মা ও বোনেরা, এভাবে যখন আপনি প্রথম রাকাতে সূরা শেষ করলেন, এবার রুকুর তাকবীর বলবেন আল্লাহু আকবার। রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবেন রুকু থেকে উঠে বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। এবার দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এবার যখন আপনি শেষ করলেন, তাকবীর দিয়ে সেজদায় যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে যখন আপনি 2টা সেজদা দিলেন, 2টা সেজদা শেষ করে আপনি আবারও দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন নাদিয়াহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'আ لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرور مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم
প্রিয় দর্শক মণ্ডলী, এবার যখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলালেন, সূরা মিলানোর পর আপনি এখন অতিরিক্ত 3টা তাকবীর দিবেন রুকুতে যাওয়ার আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। এবার রুকুতে রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সিজদা তাকবীর দিবেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দুইটা সেজদা যখন আপনি শেষ করলেন, এবার তাশাহুদ পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার যখন আপনি দোয়াগুলো পড়লেন, সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ঈদুল ফিতরের নামাজ। আমি আবারও বলছি, এই ঈদুল ফিতরের নামাজের নিয়তটা আমরা এভাবে করব। আমি অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার। নিয়তটা আপনি যদি আরবি না বলতে পারেন তাহলে এভাবে বাংলাতে বলবেন। আমি অতিরিক্ত এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি প্রথম রাকাতে 3টি তাকবীর দিবেন। যখন আপনি প্রথম তাকবীর দিবেন আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে আল্লাহু আকবার। প্রথমে যখন আপনি প্রথম তাকবীর দিবেন আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। এবার দ্বিতীয় তাকবীর যখন দিবেন আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর যখন দিবেন আল্লাহু আকবার, এবার চতুর্থ তাকবীরে আপনি হাতকে বেঁধে ফেলবেন। এখন সূরা পড়বেন, সূরা মিলাবেন এবং রুকুতে যাবেন, সেজদায় যাবেন। রুকু সেজদা শেষ করে যখন আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, সূরা মিলাবেন, সূরা শেষ করবেন। এবার রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলো তাকবীর আপনি হাত ছেড়ে দিবেন এবং চতুর্থ রাকাতে আপনি রুকুতে চলে যাবেন। এভাবে যদি প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বোঝাতে পেরেছে, আপনি যদি এই নিয়ম ফলো করে এভাবে যদি আপনি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার এই নামাজকে ফিরিয়ে দিবেন না, কবুল করে নেবেন। আল্লাহু আকবার। দর্শক মণ্ডলী, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ, আমরা গুরুত্বের সাথে এটা আদায় করার চেষ্টা করব। এরপর আমরা মুনাজাত করব, মন খুলে প্রাণ খুলে রাব্বুল আলামিনের নিকট আমরা মুনাজাত ধরব, কান্নাকাটি করব। রমজানের যে রোজা রেখেছি, রমজানের যে সেহরি করেছি, ইফতার করেছি, নেক আমল করেছি, তেলাওয়াত করেছি, এগুলোর মাকবুলিয়াতের জন্য, কবুল হওয়ার জন্য রবের দরবারে আমরা আকুতি মিনতি জানাবো যেন রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।